ড্রামার শুরুতে আমরা দুটো বাচ্চা শাওয়ার ভাইকে কান্না করতে দেখি, কারণ ওদের মা মারা গেছে। যেটা দেখে ওদের জ্ঞান মা ওদেরকে শান্ত করে আর বলে, ভালোই হয়েছে তোমাদের মা মারা গেছে, ও বেঁচে থাকলে তোমাদের শুধু কষ্টই হতো। চিন্তা করো না, এখন থেকে আমি তোমাদেরকে দেখাশোনা করব। আসলে ওদের মা মানে লিলি, ও তো জুয়া খেলতে খেলতে সবকিছু হারিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়। তখনই লিলি জেগে ওঠে, যেটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। লিলি বলছিল, আমি তো লাইভ স্ট্রিম করছিলাম, তাহলে এখানে কিভাবে আসলাম? তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে ও তো লাইভে বসে বসে চিকেন খাচ্ছিল আর বিক্রি করছিল। তখনই হঠাৎ ওর হাত থেকে পানি পড়ে যায় আর ও ইলেকট্রনিক শক খেয়ে মারা যায়। ও বলছিল, তার মানে চিকেন বিক্রি করতে করতে আমি মারা গেছি আর এই নোবেলের মধ্যে চলে এসেছি, যেটা আমি কিছুদিন আগে পড়েছিলাম। তখন ও আমাদেরকে নোবেলের কাহিনী বলছিল, যেখানে ওর হাজবেন্ড মারা যাওয়ার পর ও তোর বাসায় সমস্ত খাবার টাকা পয়সা ওর বয়ফ্রেন্ড হানকে দিয়ে দিয়েছিল। এরপর ও বুদ্ধি করে ওর হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে। আসলে এই ছিল আমাদের ড্রামার মেইন লিড শ্যান। ও তো একজন কমান্ডার ছিল। ও তখন লিলিকে কিছু টাকা দিয়ে যায় শাওয়ার বাইয়ের দেখাশোনা করার জন্য। আসলে ও তোকে বিয়ে করেছে শুধুমাত্র ওদের দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু লিলি তো ওই টাকা দিয়ে একের পর এক জুয়া খেলে, বাট ও তো সবসময় হেরিয়ে যেত। আর এইভাবেই হারতে হারতে ও একসময় হার্ট অ্যাটাকে মারা যায়। তো সিন আবারও প্রেজেন্টে আসে, যেখানেও বলছিল, আমি এমন একটা নোবেলের মধ্যে চলে এসেছি যেখানে সব জায়গায় আমার জন্য বিপদই দাঁড়িয়ে আছে। ভালোই হয়েছিল আমি মারা গেছিলাম। এরপরও তো আবারও কবরের ভিতরে শুয়ে পড়ে। তখন একটা সিস্টেম ওর কাছে আসে আর বলে, আমরা তোমাকে একটা সুযোগ দিচ্ছি, যদি তুমি তোমার আশেপাশে মানুষের মন জিততে পারো তাহলে তোমার পয়েন্ট পাবে, আর ওই পয়েন্ট দিয়ে তুমি যে কোনো মজার মজার খাবার খেতে পারবে, এছাড়াও অনেক জিনিসও কিনতে পারবে। ও তো এটা শুনে খাবারের লিস্ট ঠিক করে, আর এত এত খাবার দেখে ওর মুখে তো পানি এসে পড়ে। ও বলছিল, এত খাবার আমি খাবো? ও তো খুশি হয় আর হাসতে থাকে, যেটা দেখে এরা তো ওখান থেকে পালিয়ে যায় আর বলে, এ পাগল হয়ে গেছে। তখন লিলি ওদেরকে দাঁড়াতে বলে। ও বলছিল, এখন থেকে আমি সবার সাথে ভালো ব্যবহার করব আর একটা ভালো মা হয়ে দেখাবো। এরপর ও যখন বাড়িতে আসে তখন জ্ঞানমা ওকে দেখে বলছিল, আমি জানি না তুমি ভূত নাকি মানুষ, কিন্তু তুমি যদি আবারও ওদেরকে মারার চেষ্টা করো তাহলে এবার আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এগুলো শুনে লিলি মনে মনে বলছিল, আসল লিলি কতটা খারাপ ছিল। এদিকে জ্ঞানমা তো একটা ঝাড়ু নিয়ে ওকে মারতে যাচ্ছিল। তখনই শাওয়ার ভাই ওকে ঘিরে ধরে আর বলে, গ্র্যান্ডমা প্লিজ মাকে মেরো না। যেটা দেখে লিলি তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল, এদের মা এদের সাথে এত খারাপ ব্যবহার করে, তারপরও এরা আর মাকে কত ভালোবাসে। তখনই সিস্টেম ওকে বলে, তুমি 10 পয়েন্ট পেয়ে গেছো। যেটা শুনে ও তো খুবই খুশি হয়। ও বলছিল, আমি এই পয়েন্টের বিনিময়ে খাবার নিতে পারি? সিস্টেম বলে, হ্যাঁ। এরপরও জ্ঞানমার কাছে যায় আর ওনার কাছে মাপ চায় ওর আগের ব্যবহারের জন্য। এটা শুনে উনি তো অবাক হয়ে যায়। উনি বলছিল, নিশ্চয়ই তুমি নাটক করছো না? ও বলে, না, আমি সত্যিই ভালো হয়ে গেছি, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। এরপরও বাইয়ের শাওকে বলে, তোমরা একটু ওয়েট করো, আমি এখনই তোমাদের জন্য মজার মজার খাবার বানিয়ে আনছি। এটা শুনে গ্র্যান্ডমা তো রেগে যায় আর বলে, বাড়িতে কিচ্ছু নাই খাওয়ার মতো, তুমি তো সবকিছুই তোমার বয়ফ্রেন্ড হানকে দিয়ে দিয়েছিলে না? এগুলো শুনে লিলি সিস্টেমকে বলে, আমি 10 পয়েন্টের মধ্যে কি আটা পাবো? ও বলে, হ্যাঁ। এরপরও দেখে খালি পাতিলটা তো আটায় ভরে যায়, যেটা দেখে ও তো খুবই খুশি হয়। এরপর ও এদেরকেও দেখায় আর বলে, যে কে বলেছে বাড়িতে কিছু নেই, এই তো আটা আছে। এটা দেখে জ্ঞানমা তো অবাক। উনি বলছিল, এটা কিভাবে সম্ভব, এখানে কিভাবে আটা আসলো, এটা তো পুরোপুরি ফাঁকা ছিল। এদিকে শ্যানকে দেখি ও তো ফাইট করছিল। তখনই একটা লোক ওর কাছে একটা চিঠি নিয়ে আসে। ও বলছিল, আপনার বাড়ি থেকে এই চিঠিটা পাঠানো হয়েছে। এখানে বলা হয়েছে যে আপনার ওয়াইফকে আপনি যে টাকা দিয়েছিলেন, উনি তো ওই সব টাকা জুয়া খেলে শেষ করে দিয়েছে। এটা শুনে ও তো খুবই রেগে যায়। ও বলছিল, লিলি তুমি যদি এমনটা করো তাহলে সত্যি আমি তোমাকে ছাড়বো না। এইদিকে লিলিকে দেখি ও তো ওদের জন্য খাবার রান্না করে, ওদেরকে খেতে বলে, কিন্তু জ্ঞানমা ওদের খেতে মানা করে দেয়। উনি বলছিল, নিশ্চয়ই এতে কিছু মিশিয়ে দিয়েছে ও আমাদেরকে মারার জন্য। এটা দেখে ও বলছিল, আমাকে আবার আগে লেলি হতে হবে। এরপর ও তো দাঁড়িয়ে যায় আর চিল্লিয়ে চিল্লিয়ে বলে,
যদি তোমরা খাবার না খাও তাহলে তোমাদের এমন অবস্থা করব তা তোমরা জীবনে কল্পনাও করতে পারবে না। এটা শুনে ওরা তো ভয় পেয়ে খাবার খেতে থাকে। তখন লিলি ওদেরকে জিজ্ঞাসা করে খাবার কেমন হয়েছে। শাও বলে মম অনেক ভালো হয়েছে। তখনই সিস্টেম ওকে আরো 20 পয়েন্ট দেয়। এমন সময় ওখানে কিছু গুন্ডা আসে আর বলে লিলি যদি তুমি আমারটা কাজ না দাও তাহলে আমি তোমাকে ছাড়বো না। যেটা শুনে এরা তো ভয় পেয়ে যায়। ও বলে আমার কাছে তো এখন কোনো টাকা নেই। যেটা শুনে এই লোকটা তো বাইকে নিয়ে যেতে চাচ্ছিল। ও বলছিল তুমি টাকা দিয়ে তোমার মেয়েকে ফেরত নিয়ে যাবে। এটা দেখে ও তো খুবই রেগে যায় আর ওদেরকে একটা ছুরি দেখিয়ে ভয় দেখায়। ও বলছিল যদি আমার মেয়ের দিকে আরেকবার নজর দাও তাহলে আমি তোর হাত কেটে দিব। এটা দেখে এরা তো ভয় পেয়ে যায় আর ওখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে লিলিকে ওদের টাকা দিতে বলে, তাও আবার 2 দিনের মধ্যে। লিলি তো এটা শুনে বসে পড়ে। তখন গ্র্যান্ডমা ওকে দেখে বলছিল এ আগে কখনো এমন ভাবে ওর বাচ্চাদের প্রোটেক্ট করেনি, এই প্রথমবার দেখেছি এটা করতে। তখনই লিলির পয়েন্ট আরো 10 বেড়ে 30 হয়ে যায়। এটা দেখে ও তো খুবই খুশি হয় আর বলে এখন আমি তোমাদের আরো মজার মজার খাবার রান্না করে খাওয়াবো। এইদিকে শ্যানকে দেখি ও তো রেগে বাসায় আসে। যেটা দেখে ওর ফ্রেন্ডরা ওকে শান্ত করছিল আর বলছিল শান্ত হও, সিস্টার ইন ল এমনটা করতে পারে না। অন্যদিকে শ্যানকে রাখতে দেখে এই মেয়েটা তো খুবই খুশি হয়। আসলে এ ছিল শ্যানের কাজিন সিস্টার আর ও লিলিকে মোটেও পছন্দ করতো না, ওই জন্য ওই তো শ্যানকে ওই চিঠিটা পাঠিয়েছিল। এরপর শ্যানকে দেখি ও যখন ভিতরে আসে ও তো একদমই অবাক হয়ে যায়। ও মনে মনে বলছিল আমি তো শুনেছি এদেরকে খেতে পর্যন্ত দিত না, সব সময় ঝামেলা করতো, কিন্তু এখানে তো এসে সবকিছুর উল্টাটাই দেখছি। তখন লিলি ওকে দেখে খুবই খুশি হয় আর দৌড়ে গিয়ে ওর কোলে উঠে। ও বলছিল হাজবেন্ড তুমি এসেছো। এগুলো দেখে ভাইয়া শাহ তো হাসছিল। তখন শ্যান বলে তুমি এইমাত্র আমাকে কি বলে ডাকলে। ও বলে কেন হাজবেন্ড, ঠিক আছে তোমার যদি ভালো না লাগে তাহলে আমি তোমাকে বেবি বলে রাখবো। এরপর ওর কাছে যায় আর বলে বেবি তোমার এতদিন পর আমার কথা মনে পড়েছে। এগুলো দেখে গ্র্যান্ডমা বলছিল কোনো লজ্জা শরম নেই, বাচ্চাদের সামনে এগুলো কি করছো। যেটা শুনে শান্ত ওর থেকে দূরে সরে যায়। এটা দেখে ও মনে মনে বলছিল আমি বুঝতে পারছি এর মন জিততে হলে আমাকে অনেক কষ্ট করতে হবে। এদিকে শ্যানোর ফ্রেন্ডদের বলছিল তোমরা চলে যাও, আমি কিছুদিন এখানেই থাকবো। যেটা শুনে এরা বলে ঠিক আছে বস আমরা যাচ্ছি। এরপর ও তো ওদের সাথে খাবার খেতে বসে। লিলিও তো ওর পাশে গিয়ে বসে। যেটা দেখে ও তো দূরে সরে যায়। লিলিও তো এটা দেখে ওর কাছে আসতে থাকে। এইভাবে করতে করতে শান্ত নিচেই পড়ে যাচ্ছিল। তখন শাহ বলে জানো আঙ্কেল কিছুক্ষণ আগে বাসায় গুন্ডারা এসেছিল, কিন্তু মম ওনাদেরকে ভাগিয়ে পাঠিয়ে দিয়েছে। যেটা শুনে জ্ঞানমাকে বলে তুমি তোমার বাবাকে এটা বলো যে গুন্ডারা এসে বলে দিয়ে গেছে যদি 2 দিনের মধ্যে টাকা না দেওয়া হয় তাহলে তোরা আবারও আসবে আর বাইকে নিয়ে যাবে। শ্যান বলে আমি তো তোমাকে টাকা দিয়ে গেছিলাম, ওগুলো দিয়ে তুমি কি করেছো। ও বলে আমি জুয়ার মধ্যে উড়িয়ে দিয়েছি। এটা শুনে ও তো রেগে যায় আর বলে আমি তোমাকে ওগুলো দিয়েছি আমার মাকে আর ওদের দেখাশোনা করার জন্য, আর তুমি ওগুলো কি করেছো। এটা শুনে ও তো ওর কাছে মাপ চায় আর বলে আমি এখন ভালো হয়ে গেছি, দেখো দেখো আমি সবকিছু ঠিক করে দিব। আমি আজই কাজ করতে বের হব আর ওদের টাকাও সব দিয়ে দিব। এটা শুনে জ্ঞানমা বলে বিয়ে হওয়ার পর থেকে তুমি বাসার কোনো কাজই করনি, এখন বলছো যে তুমি কাজ করবে। আমি ঠিক শুনছি তো। এটা শুনে ও বলে যদি বিশ্বাস না হয় আমার কথা আর আমি যদি টাকা জোগাড় না করতে পারি তাহলে আমি শ্যানকে ডিভোর্স দিয়ে দিব। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। পরের দিন দেখি ও তো পাহাড়ে যায় কাজ করতে। তখনও সিস্টেমকে বলে আমার কিছু টাকা আর খাবার লাগবে। এরপর ও তোর পয়েন্টের মাধ্যমে 3টা মুরগি নিয়ে নেয়। এরপর ও তো বাড়িতে এসে চিকেন স্যুপ বানিয়ে ওদেরকে খেতে দেয়। যেটা দেখে এরা তো সবাই অনেক খুশি হয়। কিন্তু গ্র্যান্ডমা তো আবার ওকে বিশ্বাস করতে চায় না। উনি বলছিল নিশ্চয়ই এর মধ্যে বিষ আছে। ভাই বলে না গ্র্যান্ডমা এটা তো খুবই মজা হয়েছে, তুমি খেয়ে দেখো একবার। তখন ওখানে শ্যান আসে। ও বলছিল এত সুন্দর খাবারের ঘ্রাণ কোথা থেকে আসছে। যেটা শুনে লিলি তোর কাছে যায় আর জোর করে ওকে এই স্যুপটা খাইয়ে দেয়। এটা দেখে ও বলছিল সত্যি এটা তো খেতে খুবই মজা হয়েছে। আর ও তো ওটা সব ফিনিশ করে ফেলে। এরপর ওর মাকেও খেতে বলে। যেটা শুনে উনি তো ওই স্যুপটা খায় আর ওনারও তো খুবই ভালো লাগে। তখনই সিস্টেম ওকে বলে
তুমি আরো পয়েন্ট পেয়ে গেছো। এটা শুনে ও তো খুবই খুশি হয়। এইদিকে শ্যান তো ও কি দেখছিল, যেটা দেখে ও বলে তুমি কি দেখছো? শ্যান বলে কিছুই না। তো সিন এখানেই কাট হয় আর আমরা রাতে দেখি লিলি তো ওর জন্য সিস্টেমের কাছ থেকে অনেক টেস্টি খাবার আনে। ওর তো খাবারের ঘেরানি পেট মোমো করছিল। যখনই ও খেতে যাবে তখনই ওখানে শ্যান আসে আর বলে তুমি এত রান্নাঘরে কি করছো? এরপর ও তোর খাবার দেখে বলছিল এটা তুমি কোথায় পেলে? নিশ্চয়ই চুরি করেছো না? আর ও তো ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করে বলো এগুলো তুমি কোথা থেকে এনেছো? তখনই আমরা দূরে হানকে দেখতে পাই, যেহেতু চুপি চুপি ওদেরকেই দেখছিল। তখনই ও হঠাৎ খাবারের ঘ্রাণ পেয়ে ওর কাছে যায় আর বলে নিশ্চয়ই এটা তুমি আমার জন্য বানিয়েছো না? এটা শুনে ও তো অবাক। তখন শ্যান বলে এই সময় এখানে কি করছে? ও বলে আমি জানি না। এরপর ও তো লাঠি দিয়ে ওকে পিটানো শুরু করে। হান এটা দেখে রেগে যায়। ও বলছিল তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি তো ওটা আমার জন্যই বানিয়েছো। এখন তোমার হাজবেন্ডের সামনে নাটক করছো না? আমি বুঝতে পারছি। যেটা শুনে ও বলে কি সব ফালতু কথা বলছো? এরপরও শ্যানকে বলে ও সব মিথ্যা বলছে, আমি তো ওগুলো আমাদের জন্য বানিয়েছিলাম, প্লিজ আমাকে বিশ্বাস করো। কিন্তু শান্ত ওর কোনো কথারই উত্তর দেয় না, যেটা দেখে ও তো ওকে কিস করে আর বলে আমি সত্যি বলছি এখন আর আমি ওকে মোটেও পছন্দ করি না, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি এত হ্যান্ডসাম, এ তো তোমার সামনে কিছুই না। যেটা শুনে হান তো অবাক। ও বলছিল তুমি এসব কি বলছো, পাগল হয়ে গেছো নাকি? আগে তো সারাদিন আমার পিছে পিছে পড়ে থাকতে। এগুলো বলার পর হান তো ভিতরে গিয়ে ওই খাবারটা আনে। এমন সময় ওখানে আবার ওই গুন্ডাগুলো আসে। ওরা তো খাবারের গন্ধ পেয়ে বলছিল এই খাবারগুলো তুমি কোথায় পেলে? তোমাদের কাছে তো এত টাকাও নেই। তখন লিলি হানের থেকে ওই খাবারটা নিয়ে নেয় আর ওদেরকে টাকা ফেরত দিয়ে বলে আমি তোমাদেরকে এখান থেকে কিছু খাবার খেতে দিব, তার আগে তোমাদেরকে ওকে মারতে হবে। যেটা শুনে ওরা তো খাবারের লোভে ওকে ইচ্ছা মতো মারে আর ওকে ওখান থেকে পাঠিয়ে দেয়। এরপর তো ওরা খুশি হয়ে সবাই মিলে খাবার খাচ্ছিল। এতে তো লিলির পয়েন্টও বেড়ে যায়, কারণ ও একসাথে এখানে অনেকের মন জয় করে ফেলেছে। কিন্তু ওর মায়ের তো ওর উপরে এখনো সন্দেহ হচ্ছিল। উনি বলছিল সত্যি করে বলো এগুলো তুমি কোথায় পেয়েছো? ও বলে আমি সত্যি বলছি এগুলো আমি কোথা থেকে চুরি করিনি, আমি সারাদিন কাজ করে এগুলো কিনে এনেছি। পরের দিন সকালে শ্যানকে দেখি ও তো খুবই খুশি ছিল, কারণ ও কাল সারা রাত লিলির কথাই ভাবছিল। তখনই ওখানে ওর মা আসে আর বলে আমার এখন ওকে বিশ্বাস হচ্ছে না, আগে ও কত খারাপ ছিল, হঠাৎ করে এত ভালো কিভাবে হলো। শান্ত এটা শুনে ওনাকে বুঝায় আর বলে যে মানুষ চেঞ্জ হতে সময় লাগে না, নিশ্চয়ই ওর ভুলটা বুঝতে পেরেছে। এদিকে আমরা হানকে দেখি ও তো আবারও লিলির কাছে আসে আর বলে আমি জানি কাল ওগুলো সব তোমার নাটক ছিল। লিলি বলে আমি কোনো নাটক করিনি, কাল সব সত্যি ছিল। তখন হান বলে দেখো এখন সময় হয়ে গেছে, তোমার বাচ্চাদের তুমি বিক্রি করে দাও, এতে তুমি অনেক টাকা পেয়ে যাবে আর ওই টাকা দিয়ে আমার সাথে তুমি পালিয়ে যাবে। এটা শুনে ও তো খুবই রেগে যায়। এইদিকে শ্যানের মাকে দেখি উনি তো এগুলো সবই শুনে ফেলে। উনি বলছিল তার মানে এই জন্যই ও আমাদের সবার সাথে এত ভালো ব্যবহার করছে। এরপর উনি তো শ্যানের কাছে যায় আর ওকে সব কথা খুলে বলে। যেটা শুনে শ্যান তো অনেক রেগে যায় আর রেগে ওর কাছে আসে, কিন্তু ও দেখে লিলি তো খাবার খাচ্ছিল। এরপর ওর কাছে যায় কিন্তু ও দেখে লিলি তো ওদেরকে খাবার খাওয়াচ্ছিল। এটা দেখে ও তো ওর কাছে যায়, লিলি তো ওকে দেখে খুবই খুশি হয়। কিন্তু শানুকে বলে তোমার সাহস হয় কিভাবে ওদেরকে বিক্রি করার? যেটা শুনে ও তো অবাক। ও বলছিল তুমি সব কি বলছো, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এইটা শুনে ওর মা বলে আমি তোমার আর হানের কথা সব শুনে ফেলেছি, তুমি আর নাটক করো না। এটা শুনে ও বলে ওসব মিথ্যা, তোমরা যেটা ভাবছো ওটা না। তখনই ওখানে একটা লোক আসে আর বলে বাচ্চারা কই, আমি ওদেরকে নিতে এসেছি। এটা শুনে জ্ঞানমা তো তাড়াতাড়ি ওদেরকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে এখনো বলবে যে আমি মিথ্যা বলছি, আর কত নাটক করবে। এটা শুনে লিলি ওই লোকটাকে বলে কি হয়েছে, তুমি সব সত্যিটা বলো। যেটা শুনে এই লোকটা বলে তুমি আর হান মিলেই তো বাচ্চাদের আমার কাছে বিক্রি করে দিয়েছো। এরপর ও তো প্রুফও দেখায় আর বলে এখন আমি ওদেরকে নিতে এসেছি, তুমি ওদেরকে আমার হাতে দিয়ে দাও।
এটা শুনে শ্যান বলে, এখানে সব হচ্ছেটা কি? লিলি, তুমি তাড়াতাড়ি আমাকে সবকিছু বলো। ও তখন লিলিকে জিজ্ঞাসা করে, সত্যি মম, তুমি কি আমাদেরকে বিক্রি করতে চাও? এটা শুনে ও বলে, না, ও সব মিথ্যা বলছে, নিশ্চয়ই এটা হানের কোনো চাল আমাকে ফাঁসানোর। আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? যদি আমি ওদেরকে বিক্রি করে দিতাম তাহলে তো অনেক আগেই করতাম। শান তখন ওকে বলে, আমি শুধু তোমাকে বিয়ে করেছিলাম এই বাচ্চাদের জন্য, আর তুমি ওদের সাথে এগুলো করছো। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। দেখি ওদের কিভাবে আমার সামনে থেকে তুমি নিয়ে যাও। এইটা শুনে লিলি তো এবার রেগে যায় আর বলে, আমি গতবার বলেছি যে আমি ওসব কিছু করিনি, ওটা আমার সাইন না। তখন এই লোকটা বলে, অনেক নাটক হয়েছে, এখন তাড়াতাড়ি বাচ্চাদের আমার কাছে দিয়ে দাও। এটা শুনে শান বলে, তুমি কার সামনে বসে এসব কথা বলছো? তুমি জানো আমি কে? তোমার মনে হয় জেলে যাওয়ার খুব শখ হয়েছে। এইটা শুনে ওই লোকটা বলে, তুমি কে হও যে আমাকে জেলে দিবে? তখনই ওখানে ওর দুইটা ফ্রেন্ড আসে। এরপর লোকটা যখন জানতে পারে যে ও একজন অফিসার, উনি তো ভয় পেয়ে যায় আর ওর কাছে মাপ চাইতে থাকে। এরপর ওরা ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করনি, আমি তোমাদের কেউ হই না। এরপর ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। যেটা দেখে ওর মা বলছিল, তাহলে কি আমি সত্যি ওকে ভুল বুঝেছি? পরের দিন দেখি ও তো বাজারে যায় আর সবাইকে বলে, কালকে আমি এখানে দোকান খুলবো। যেটা শুনে এখানে অনেক লোক আসে। তখন হানা শ্যানের বোন তো ওর কথা শুনে হাসছিল। ওরা বলছিল, এখানে লোকদের কাছে টাকাই নেই, ওরা তোমার থেকে কিভাবে খাবার কিনে খাবে, তা আবার এত দাম দিয়ে। এগুলো শুনে এই লোকগুলো বলছিল, মনে হচ্ছে এখানে স্ক্যাম করতে এসেছে, আমাদের সব টাকা নিয়ে হয়তো পালিয়ে যাবে। ওর বোন বলে, হ্যাঁ, এর আগেও তো ও বাড়ির সব জিনিসপত্র বিক্রি করে দিয়েছিল, আর ওই টাকা সব জুয়ায় উড়িয়ে দিয়েছে। এগুলো শুনে লিলি বলে, তোমাদের যা মন চায় আমার নামে তোমরা বলতে পারো, কিন্তু আমি কালকে এখানেই দোকান খুলবো, তোমরা সবাই এখানে এসো। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। তখনই ওর একটা মেয়ের সাথে দেখা হয়। আসলে এটা লিলির ফ্রেন্ড ছিল। ও বলছিল, তুমি কি আমাকে ভুলে গেছো? তখন ওর তো সব কথা মনে পড়ে। আসলে ওর ফ্রেন্ড আগেও ওকে হানের সাথে মিশতে মানা করতো। আমিও জানতো হান মোটেও ভালো ছেলে ছিল না। লিলি তো ওর থেকেও টাকা নিয়ে হানকে দিয়েছিল। ও তখন ওর কাছে ওর ফ্যামিলির বিষয়ে জিজ্ঞাসা করে। যেটা শুনে ও বলে, আমার বাবা মা দুইজনেই মারা গেছে, এখন আমার কাছে কেউ নেই, আমি একা থাকি। এটা শুনে ও বলে, কি বলেছে তোমার আর কেউ নেই? কালকে থেকে তুমি আমার দোকানে কাজ করবে, ওখানে টেস্টি টেস্টি খাবারও খেতে পারবে আর টাকাও ইনকাম করতে পারবে। এটা শুনে ও তো খুবই খুশি হয় আর ওকে থ্যাঙ্কস বলে, যার কারণে লিলি তো আরো 50 পয়েন্ট পেয়ে যায়। এরপর ও তো ওকে একটা স্যুপ খেতে দেয়, যেটা খেয়ে ও তো ওর রান্নার অনেক প্রশংসা করে। ও বলছিল, সত্যি তুমি অনেক সুন্দর রান্না পারো, লোক তো তোমার হাতের রান্না খেয়ে পাগল হয়ে যাবে। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি শ্যানের মা ওকে জিজ্ঞাসা করছিল, তোমার কাছে তো কিছুই নেই, তাহলে তুমি কাল কি খাবার বিক্রি করবে? এইটা শুনে ও বলে, এটা তো সারপ্রাইজ, কালকে আপনারা ওখানে গেলেই সবকিছু দেখতে পারবেন। এইটা শুনে উনি তো ওখান থেকে চলে যায়, কিন্তু শ্যানের তো ওর উপরে একটু সন্দেহ ছিল। যেটা দেখে লিলি ওকে বলে, তুমি এখানে থাকলে আমি কিন্তু তোমার সাথে উল্টোপাল্টা কিছু করে দিব। আর ওকে ওখান থেকে পাঠিয়ে দেয়। এরপর ও তো কালকের জন্য সিস্টেমের কাছ থেকে খাবার নিয়ে নেয় আর পরের দিন ওগুলো বিক্রি করতে আসে। ওর ফ্রেন্ডও তো ওর সাথে ছিল। ও তো এত খাবার দেখে অবাক হয়ে যায়। তখন লিলি সবাইকে ডাকে আর ওর খাবার খেতে বলে। যেটা শুনে ওখানে তো কিছু লোক আসে, বাট ওরা তো ওর থেকে খাবার নিতে চায় না, কারণ শ্যানের বোন আগে থেকেই ওদের কাছে ওর নামে মিথ্যা কথা বলে রেখেছে। এটা দেখে ও মনে মনে বলছিল, আগে আমি লাইভ স্ট্রিম করতাম, আমি খুব ভালো করেই জানি কিভাবে খাবার বিক্রি করতে হয়। এরপরও সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবার খেতে থাকে। এগুলা দেখে এদেরও তো খাবার খেতে মন চাচ্ছিল। যেটা দেখে লিলি বলছিল, তোমরা চাইলে খাবার নেওয়ার আগে আগে টেস্ট করে দেখতে পারো। এটা শুনে এরা তো ওর খাবার টেস্ট করছিল। সবারই তো ওর রান্না অনেক পছন্দ হয় আর ওরা তো এখানে ওর অনেক প্রশংসা করছিল। যেটা দেখে ওর পয়েন্ট তো আরো বেড়ে যায় আর ওর খাবারও সব বিক্রি হয়ে যায়। দূর থেকে সে তো এসব কিছুই দেখছিল। ওর তো লিলির এমন চেঞ্জ দেখে খুবই রাতে দেখি ওরা তো টাকা গুনছিল আর বলছিল, আজকে অনেক ভালো বিক্রি হয়েছে, এভাবেই আমাদের প্রত্যেকদিন বিক্রি করতে হবে। তো পরের দিন আমরা হানকে দেখি ও তো সবাইকে কবিতা পড়ে শোনাচ্ছিল। তখনই ওখানে একটা মহিলা আসে আর বলে, লিলি আবারও খাবার নিয়ে এসেছে, ও তো সবাইকে ওখানে ফ্রি টেস্ট করাচ্ছে।
যেটা শুনে এরা তো সবাই হানের কবিতা ছেড়ে ওর কাছে যায়। এটা দেখে হান তো খুবই রেগে ওখানে আসে আর ওর উপরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তখনই ওখানে শ্যান আসে আর বলে, তোমার সাহস হয় কিভাবে ওর উপরে চিল্লাচিল্লি করার। এরপর ও তো হানকে অনেক কথা শোনায়, যেটা দেখে লিলি তো খুবই খুশি হয় আর ওকে জড়িয়ে ধরে। হানের তো এটা দেখে অনেক রাগ ওঠে আর ওই লোকটার সাথে মিলে একটা প্ল্যান বানায় ভাইয়ার শাওকে কিডন্যাপ করার। এরপর সুযোগ বুঝে ওরা শাওয়ার বাইককে কিডন্যাপ করে নেয়। বাড়িতে ওদেরকে না দেখে সবাই তো অনেকটাই চিন্তায় পড়ে যায়। চ্যানের মায়ের তো লিলির উপরেই সন্দেহ হয়। উনি বলছিল নিশ্চয়ই ও ওদের সাথে কিছু একটা করেছে। এইদিকে লিলিকে দেখি ও তো ওদেরকে খুঁজতে খুঁজতে হানের কাছে আসে আর বলে, আমি জানি তুমি ওদের সাথে কিছু একটা করেছো। ও বলে, হ্যাঁ, এখন তুমি আমার সাথে আসো, আমরা একসাথে মিলে ওদেরকে বিক্রি করে দেই। লিলি তো এটা শুনে রেগে যায় আর বলে, তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে আমার বাচ্চাদের বিক্রি করার কথা বলছো। যেটা শুনে হান বলে, আমি তোমাকে একটা চান্স দিয়েছিলাম কিন্তু তুমি আমার কথা শুনোনি। এরপর ও তো একটা লাঠি দিয়ে ওকে মারতেই যাচ্ছিল। এমন সময় ওখানে শ্যান এসে ওকে আটকায় আর ও হানকে মেরে বাচ্চাদের আর লিলিকে ওখান থেকে বাঁচিয়ে আনে। তখন হান রেগে বলে, লিলিও আমার সাথে ছিল, আমরা দুজন মিলে এটা করেছি। এটা শুনে লিলি ওর দিকে তাকায় আর বলে, সত্যি তোমারও কি মনে হয় এটা আমি করেছি? এটা শুনে শান্ত হানকে আবারও মারে আর বলে, মিথ্যা বলা বন্ধ করো, আমি আমার ওয়াইফকে অনেক বিশ্বাস করি। যেটা শুনে লিলি তোকে কিস করে। এরপর ওরা বাড়িতে এসেও একটা রোমান্টিক নাইট স্পেন্ড করে। পরের দিন আমরা শ্যানকে দেখি, ও তো খুবই খুশি ছিল। তখনই ওখানে ওর ওই দুইটা ফ্রেন্ড আসে আর বলে, তুমি তো সিস্টার ইন লকে ডিভোর্স দিতে চাও না, ঠিক আছে, আমরাও এবার তোমার সাথে আছি। এটা শুনে ও বলে, এটা আমি আগে বলেছিলাম কিন্তু এখন আমি ওকে আর ডিভোর্স দিতে চাই না। যদি তোমার সিস্টার ইন ল এগুলো শুনতে পায় না, ও তোমাদের 12টা বাজিয়ে দিবে। এগুলো শুনে ওরা তো ওখান থেকে চলে যায়। এদিকে শ্যানকে দেখি ও তো বাচ্চাদের খাবার খাওয়াচ্ছিল। তখনই ওখানে শ্যানের মা আসে আর বলে, এই মিল্ক তুমি কোথা থেকে এনেছো? এটা তো খুবই দামি, তাছাড়া তুমি রোজ রোজ দামি দামি খাবার আনো, বলো এত টাকা তুমি কোথায় পাও? আবার কোনো ভুল কাজ করছো না তো? যেটা শুনে শ্যান তো ওর সাইড নেয় আর বলে, মম এগুলো আমি ওকে এনে দিই, তুমি ওর উপরে সন্দেহ পরের দিন দেখি শ্যানের মা তো খুবই চিল্লাচিল্লি করছিল আর বলছিল, আমি এখানে আমার ব্রেসলেটটা রেখেছি, ওটা কোথায় গেছে? ওনার চিল্লাচিল্লি শুনে ওখানে তো শ্যান আসে আর বলে, মাম কি হয়েছে? এটা শুনে উনি বলে, তোমার বাবার দেওয়া ব্রেসলেটটা আমি খুঁজে পাচ্ছি না। কাল আমার একবার মনে হচ্ছিল লিলি আমার রুমে এসেছিল আর ওই হয়তো এটা চুরি করে নিয়েছে। যেটা শুনে শ্যান তো অবাক হয়ে যায়। তখন ওখানে লিলি আসে, যাকে দেখে ওর মা ওকে ওই ব্রেসলেটটার কথা জিজ্ঞাসা করে। উনি বলে, আমি জানি ওটা তুমি চুরি করেছো, দেখো তাড়াতাড়ি ওটা আমাকে দিয়ে দাও। এটা শুনে শ্যান বলে, মম ও কেন তোমার ব্রেসলেট চুরি করবে? নিশ্চয়ই তোমার কথা ভুল হচ্ছে। এইটা শুনে ওর মা তো এবার ওর উপরেই চিল্লাচিল্লি করে। তখন লিলি একটা গোল্ডের ব্রেসলেট বের করে ওনার হাতে পরিয়ে দেয় আর আসলটাও বের করে দেয়, যেটা দেখে এরা তো অবাক হয়ে যায়। তখন লিলি বলছিল, আসলে আমি আগে অনেক ভুল করেছি কিন্তু তারপরও মা আমাকে সবসময় মাফ করে দিত। এই জন্যই আমি ওনার জন্য ছোট একটা গিফট এনেছি। আর এটার সাইজের জন্যই আমার ওই ব্রেসলেটটা নি আর এটার সাইজের জন্যই আমি ওই ব্রেসলেটটা নিয়ে গেছিলাম। এরপর ও তো আবারও শ্যানের মায়ের কাছে মাপ চায়। যেটা শুনে শ্যানের মা তো ওর উপরে অনেক খুশি হয় আর ওকে ভুল বোঝার জন্য উনিও তো ওর কাছে মাপ চাইছিল। উনি বলছিল, এবার সত্যি সত্যি মনে হচ্ছে তুমি চেঞ্জ হয়ে গেছো। তো সিন এখানে কাট হয় আর আমরা পরের সিনে দেখি ও তো বাজারে কিছু জামা কাপড় আর সবজি কিনতে গেছিল। তখনই ওর সাথে ওর ভাই আর ভাবির দেখা হয়। আসলে এরা তো সবসময় ওর কাছে কিছু নেওয়ার জন্যই আসতো, তাছাড়া আগে এরা ওর সাথে কোনো ভালো ব্যবহার করতো না, এমনকি ওকে খাবার পর্যন্ত খেতে দিত না। এখনো তো ওরা ওর কাছে টাকা চাচ্ছিল, যেটা দেখে ও ওদের ডাইরেক্ট না করে দেয় আর ওদেরকে একটু কথা শুনিয়ে দেয়। এরপর দেখি ও বাড়িতে এসে বাচ্চাদের নতুন জামা কাপড় দেয়, যেটা দেখে ওরা তো খুবই খুশি হয়। তখন ও শ্যানকেও একটা শার্ট দেয়। ও যখন ওটা পরে লিলি তো ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, সত্যি এটাই তোমাকে অনেক সুন্দর লাগছে। শান্ত এটা শুনে ওকে কিস করতেই যাবে, তখনই ওখানে বাচ্চারা আসে, যাদেরকে দেখে ওরা তো দড়ি সরে যায়।
কিন্তু রাতে ওরা অনেক ভালো সময় কাটায়। পরদিন সকালে দেখি শান ঘুম থেকে উঠে ওকে ওর স্যালারির সব টাকা দিয়ে দেয়, যেটা দেখে ও বলে আমার মনে হয় তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। শান বলে হ্যাঁ, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তো লাস্ট সিনে দেখি লিলি শ্যানকে বলছিল আপনি প্রেগনেন্ট, যেটা শুনে ও তো খুবই খুশি হয় আর শাও বাইও তো অনেক খুশি হয়। তখন সিস্টেম বলে এর জন্য তুমি 10,000 পয়েন্ট পেয়ে গেছো, এখন তো তুমি সারা জীবন এক্সপেন্সিভ লাইফ কাটাতে পারবে। এটা শুনে ও তো খুবই খুশি হয় আর শ্যানকে জড়িয়ে ধরে। তো এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।